আমরা এখন সূরা ফাতিহাকে শুদ্ধভাবে মাকসাদ সহ অর্থ সহ শিখব ইনশাল্লাহ। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আলহামদু, লাম লামদের লিল, লাম খাজর লা, আলহামদুলিল্লাহ, হাজের হি, আলহামদুলিল্লাহি। এখানে দেখেন আল্লাহ শব্দের লামকে পর আর বারিক করে পড়ার নিয়ম। আল্লাহ শব্দের লামের পূর্বের অক্ষরে যদি পেশ থাকে এবং জবর থাকে তাহলে আল্লাহ শব্দের লামকে আকার ছাড়া মোটা করে পড়তে হয়, আর যদি জের থাকে তাহলে চিকন করে আকার দিয়ে পড়তে হয়, যেমন লিল্লাহি, বিসমিল্লাহ। আর এখানে আমরা পড়ব আলহামদুলিল্লাহ। আর যদি পেশ বা জবর থাকতো তাহলে আমরা আল্লাহু আকবার। এখানে যেহেতু লামের নিচে জের আসছে আমরা এটা চিকন করে পড়ব আলহামদুলিল্লাহি। হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল, হা 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 গলার মাঝখান থেকে উচ্চারিত হবে। হামিম জবর হাম, হামিম জবর হাম, দাল পেশ দু, আলহামদু, আলহামদু, লিল্লাহি, লাম লাম লিল, লাম খাজর লা, লিল্লাহ, হাদের হি, আলহামদুলিল্লাহি, রব্বিল আলামিন। রব জবর রব, বালামদের বিল, রব্বিল, রব জবর রব, বালামদের বিল, রব্বিল আলামিন। আইন খাজর আ, লাম জবর লা, আলা, ইয়া সাকিন ডাইনে জের, একালিপ টান, মধ্যে তবাই, কিন্তু আমরা যখন থামবো তখন এটা মধ্যে আরজি হবে। আলামিন, মিমিয়াদের মি, নুন জবর না, আলামিনা। দয়া করে আপনারা একটু লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। আলহামদু, হামদা লাম জবর আল, হামদা গিয়ে লামকে ধরবে, হামদা লাম জবর আল, হামিম জবর হাম, হা মিম জবর হাম, আলহাম, দাল পেশ দু, আলহামদু, আলহামদু অর্থ হলো সকল প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য। লাম লামদের লিল, লাম খাজর লা, লিল্লাহ, লিল্লাহ, হাদের হি, লিল্লাহি, আলহামদুলিল্লাহি সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমরা সূরার শুরুতেই আল্লাহ তাআলার প্রশংসা করে দিলাম। নামাজ যখন পড়ব আমরা যদি অর্থ জানা থাকে আমাদের নামাজে খুশু খুশু আসবে। আলহামদুলিল্লাহ, প্রথমেই আমরা নামাজে আল্লাহ শুকরিয়া আদায় করলাম। রব্বিল আলামিন, রব আজবর রব, রব আজবর রব, বা গিয়ে লামকে ধরবে, বালামদের বিল, রব্বিল, রব্বিল, রব্বিল আলামিন। আইন খাজর আ, আইন খাজর আ, আইনকে গলার মাঝখান থেকে উচ্চারণ করতে হবে, আইন হা, 2 নম্বর মাকরাস। আইন খাজর আ, লাম জবর লা, আলা, মিমিয়াদের মি, নুন জবর আলামিনা। এখানে ইয়া সাকিন ডাইনে জের হওয়ার কারণে মধ্যে তবা হয়েছে, এখানে টান হয়েছে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এখানে থামবো যখন তখন আমরা মধ্যে আরজি হিসাবে 3 টান দেব। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সকল প্রশংসা আল্লাহ তাআলা, রব্বিল আলামিন যিনি বিশ্বজাহানের রব। এর মাধ্যমে আল্লাহ তাআলাকে আমরা রব হিসাবে মেনে নিলাম। আর রহমানির রহিম, এটার অর্থ হলো দয়ালু তথা মেহেরবান। আর রহমান, হামজা রজবর আর, হামজা রজবর আর, রহা জবর রহ, রহা জবর রহ, আর রহ, আর রহ। আমরা এই হাটাকে মাখরাজ অনুযায়ী উচ্চারণ করব গলার মাঝখান দিয়ে। যদি এটা মাখরাজ অনুযায়ী উচ্চারণ না করি তাহলে আমাদের আরেকটা হা আছে, হাওয়াস, এই দুটো একই রকম হয়ে যাবে, অর্থ চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আমরা এটা মাখরাজ অনুযায়ী উচ্চারণ করব। হামজা রজবর আর, রহা জবর রহ, আর রহ, মিম খাজর মা, আর রহ মা, নুন রাজের নির, নুন রাজের নির, আর রহমানির রহিম, র জবর র, হাইদের হি, মিমদের মি, রহিমি। এখানে ইয়া সাকিন ডাইনে জের থাকার কারণে একালিপ টান, মধ্যে তবাই, কিন্তু আমরা যখন থামবো তখন এটা মধ্যে আরজি হয়ে 3 আলিপ টান হবে। আর রহমানির রহিম, আর রহমানির রহিম দয়ালু তথা মেহেরবান। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি, মালিকি, মিম খাজর মা, মিম খারা জবর মা, মিম খারা জবর মা, লামজের লি, মালিক, কাবদের কি, মালিকি, মিম খারা জবর মা, লামদের লি, কাবদের কি, মালিকি। ইয়াও, ইয়াও, ইয়া ওয়াও জবর ইয়াও, ইয়া ওয়াও জবর ইয়াও, ইয়া ওয়াও জবর ইয়াও। এই মিম গিয়ে দালকে ধরবে, মিম দালজের মিদ, মিম দালজের মিদ, মালিকি ইয়াও মিদ, দালিয়াদের দি,
ইয়া সাকিন ডাইনে জের হইলে মধ্যে তবাই হয় একালিপ টান হয়। দালিয়াদের দি নুনজের নি মালিক ইয়াউমিদ্দিন মালিক ইয়াউমিদ্দিন আলহামদু 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 লিল্লাহি লিল্লাহি রব্বিল রব্বিল আলামিন। এখানে থামার কারণে আমরা 3 এলিফ টান দিচ্ছি। যে কোনো আয়াত শেষে থামার সময় 3 এলিফ টান হয় মধ্যে আরজি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন অর্থ হলো আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ তাআলা রব্বিল আলামিন যিনি বিশ্বজাহানের রব। আর রহমানির রহিম আর রহমানির রহিম আল্লাহ হলেন দয়ালু দাতা মেহেরবান। মালিকি ইয়াউমিদ্দিন ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন মিম খাজর মা লাম জেরলি মালিক কাবজের কি মালিকি ইয়াউমিদ্দিন ইয়াওয়াজর ইয়াও মিম গিয়ে দালকে ধরবে মিম দালজের মিদ মালিকি ইয়াউমিদ্দিন দালিয়াদের দি নুনজের নি ইয়াউমিদ্দিনি। এখানে মধ্যে আরজি হিসাবে থামার কারণে 3 এলিফ টান হবে। মালিক ইয়াউমিদ্দিন মালিক মানে বাদশাহ, ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক। এই আয়াতটার ভিতরে কিন্তু অনেক একটা পেঁচ আছে। সবাই আমরা এই আয়াতটার ক্ষেত্রে ভুল করে থাকি। আমরা দেখছি যারা একটু অসতর্ক তারা গানা আবুদু পরে কানাস্তা আইন পরে। এখানে কিন্তু অর্থ উল্টে শিরক বা কবিরা গুনাহ হওয়ার সম্ভাবনা থাকবে। আমরা ইয়াকা এক শব্দ পড়ব, না আবুদু এক শব্দ পড়ব, ও ইয়াকা এক শব্দ পড়ব, নাস্তাইন এক শব্দ পড়ব। একটু বানান করি। ইয়া ইয়াজের ই ইয়া আলিফজর ইয়া ইয়া ইয়া। এখানে খালি আলিফ ডাইন পাশে জবর হলে এক আলিফ টান হয়। ইয়া ইয়া কাব জবর কা ইয়াকা ইয়াকা ইয়াকা। না আবুদু না আবুদু নুন আইন জবর না আইন গলার ভিতরে যাবে নুন আইন দেবর না না বা পেশ বু দাল পেশ দু না আবুদু না আবুদু ইয়াকা না আবুদু আল্লাহ তোমারই একমাত্র ইবাদত করি। এর মাধ্যমে আমরা শিরক থেকে মুক্ত হয়ে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা সূরা ফাতিহাকে অর্ধেক অর্ধেক তার নিজের জন্য আর বান্দার জন্য ভাগ করে নিছেন। এই না আবুদু পর্যন্ত শুরু থেকে এ পর্যন্ত পুরোটা আল্লাহর গুণগান স্বীকৃতি সব দিলাম। এর পরের অংশ রইল আমাদের চাওয়া পাওয়া। 3.5 আয়াত আল্লাহ তাআলার জন্য, আর ইয়াকা থেকে এখান থেকে এই পর্যন্ত হলো আমাদের কথাবার্তা আল্লাহর কাছে বলি। প্রথমে আল্লাহর প্রশংসা করলাম আলহামদুলিল্লাহ, তারপর রব্বিল আলামিন এর মাধ্যমে আল্লাহ তাআলাকে স্বীকৃতি দিলাম সারা বিশ্ব জাহানের রব। আর রহমানির রহিম আল্লাহর যে সুন্দর 2টা গুণাবলী আছে দয়ালু দাতা মেহেরবান, আমরা সেই গুণাবলী উল্লেখ করলাম। গুণবাচক নাম মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ বিচার দিবসের মালিক। এর মাধ্যমে আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব মহত্ব প্রকাশ করে দিলাম। ইয়াকা না আবুদু এর মাধ্যমে বললাম আল্লাহ তোমারই ইবাদত করি, সম্পূর্ণ শিরক মুক্ত হয়ে গেলাম আমরা। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ অর্থই হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই যাদের ইবাদত করতে হবে। তা ইয়াকা না আবুদু এর মাধ্যমে আমরা শিরক মুক্ত হয়ে গেলাম। ওয়া ইয়াকা ওয়া জোর ওয়া হামজা ইয়াজের ই ওয়া ইয়া আলিফ জোর ইয়া খালি আলিফ ডাইনে যদি জবর থাকে এক আলিফ টান হয় মধ্যে তবাই। ওয়া ইয়াকা নাস্তাঈন নুন সিন জবর নাস্তা জবর তা নাস্তা আইন ইয়াদের ই নুন পেশ নু ইনু ইয়া সাকিন ডাইনে জের হইলে মধ্যে তবাই হিসাবে এক আলিফ টান হয়, কিন্তু আমরা যখন থামবো তখন এটা মধ্যে আরজি হিসাবে 3 আলিফ টান হবে। ওয়া ইয়াকা নাস্তাঈন ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা এই 4টা শব্দ আলাদা আলাদা উচ্চারণ করব। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কখনোই কানা আবুদু কানাস্তাইন পড়ব না। ইয়াকা না'বুদু হে আল্লাহ তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। সাহায্যটা কি আল্লাহ নিজেও বলে দিচ্ছেন, আল্লাহ নিজেই বলে দিচ্ছেন সাহায্যটা কি চাবো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হামজা হাদের আপনারা আজকে শুদ্ধভাবে এখান থেকে শিখে যাবেন যাতে নামাজটা সহিভাবে পড়তে পারেন। আর একবার বুঝিয়ে দিন, এখানে আমরা এই ইয়াকা আলাদা পড়ব, না আবুদু আলাদা পড়ব, ওয়া ইয়াকা আলাদা পড়ব, নাস্তাইন আলাদা পড়ব। কখনোই কানা আবুদু কানাস্তাইন পড়ব না। আর এটার অর্থটা হইল ইয়াকা আল্লাহ তোমারই ইবাদত করি। হামজা ইয়াজের
ইয়া আলিফ জবর ইয়া, ইয়া কাব জবর কা, ইয়াকা আল্লাহ তোমারই। না'বুদু নুন আইন জবর না, বা পেশ বু দাল পেশ দু, না'বুদু। ইয়াকা না'বুদু, না'বুদু নুন আইন জবর না, বা পেশ বু দাল পেশ দু, না'বুদু। আমরা কোরআনকে কোরআনের সুরে পড়বো, যেখানে এক আলিফ টান আছে সেখানে এক আলিফ দেবো, যেখানে তিন আলিফ তিন আলিফ দেবো। কোরআনকে কোরআনের সুরে পড়তে হবে, নিজের সুরে পড়া যাবে না। তাহলে আমরা পড়লাম ইয়াকা না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা, ওয়া ইয়াকা অজর ওয়া হামজা গিয়ে ইয়াকে ধরবে, হামজা ইয়াদের ইয়া আলিফ ইয়া, ওয়া ইয়া, ওয়া ইয়া কাব জবর কা, ওয়া ইয়াকা, ওয়া ইয়াকা আল্লাহ তোমারই কাছে। নাস্তাইন সাহায্য চাই, নুন সিন জবর নাস, তা জবর তা, নাস্তা। আইন ইয়াদের এখানে দেখেন ইয়া সাকিন, ডাইন পাশে জের, মধ্যে তবা ইয়াক আলিফ টান, কিন্তু আমরা যখন থামবো তখন এখানে তিন আলিফ টান দিব। নাস্তাইন কিন্তু যদি মিলাই পড়েন পরের আয়াতের সাথে তাহলে এক আলিফই থাকবে। দেখবেন হাফেজরা যখন তারাবির নামাজ পড়ে তখন দ্রুত পড়ে যায়, কারণ পরের আয়াতের সাথে মিলিয়ে যায়, তারা এক আলিফ টান দেয়। আর নর্মাল 5 ওয়াক্ত নামাজে আমরা এখানে তিন আলিফ টান দেয়, দেখবেন আলেমরা। নাস্তাইন, তা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। মহিলারা অসুস্থ হলে আজানের জবাব দেওয়া যাবে কিনা, আপনাকে কালকে বলেছিলাম, আপনাকে বলি নাই, এক আপু মনে হয় জিজ্ঞাসা করছিল। অবশ্যই দিতে পারবে, কারণ আজানের জবাব দেওয়া হলো জিকির, আর কোরআন শরীফ পড়া নিষেধ। অসুস্থ অবস্থায় কোরআন শরীফ পড়া নিষেধ, কিন্তু আজানের জবাব দেওয়া হলো জিকির। আর আমরা জানি অসুস্থ হয় জিকির, দোয়া, কালাম, আল্লাহর কাছে প্রার্থনা এগুলো করা যায়, তাই আজানের জবাব দেওয়া হলো সুন্নত। আপনারা দিতে পারবেন, দিবেন, সব হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুয়াজ্জিনের আজানের পর যে আজানের উত্তর দেয় এবং শেষে আমার জন্য ওয়াসিলার দোয়া করে, ওয়াসিলার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তাকে সুপারিশ করব কিয়ামতের দিনে। তাই আমরা আজানের উত্তর দিব, সাথে তারপরে দুরূদ শরীফ পড়ব, তারপরে আমরা আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা এই দোয়াটা পড়ব। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এইটা করবে তাকে আমি কিয়ামতের মাঠে সুপারিশ করব। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার জন্য সবাই এই আজানের উত্তর দিবেন এবং এই দোয়াটা পড়বেন, ওসিলার দোয়া। কারণ রিফাত জান্নাত কানাস্তাইন হলো, কিন্তু কানাস্তাইনও এই পেশের উচ্চারণ হলো না কেন প্লিজ বলবেন। এই যে কানাস্তাইন না, ওয়া ইয়াকা আলাদা পড়বেন, নাস্তাইন আলাদা পড়বেন। এখানে আমরা এটা সমস্ত আয়াতের ক্ষেত্রে যখন আমরা থেমে যাই, তখন লাস্টের যে হরফটা থাকে এটার পেশ থাকুক, জবর থাকুক, এই যে জের থাকুক, এটা বাদ হইয়া এই অক্ষরটা নক্তাবিহীন হয়ে যায়। নক্তা না তো, সরি, এই জবর জের পেশ এগুলো কোনো কিছু থাকে না, সিঙ্গেল হয়ে যায়, নাস্তাইন। কিন্তু যদি আমরা পরের আয়াতের সাথে মিলাই তখন পড়ব নাস্তাইনু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মিলাইয়া পড়ার জন্য পরের আয়াতে লাস্টের এই জের জবর পেশটা আমরা মিলাই পড়ব। আর যখন থামবো তখন এটা শুধু এখানে না, যে কোনো জায়গায় মাঝখানে থামলেও আপনি লাস্টের শব্দের যে জের জবর পেশ, দুই জবর যা থাকুক না কেন সব বাদ যাবে। তাহলে আপু বুঝতে পারছেন কানাস্তাইন হলো, কিন্তু কানাস্তাইনও হলো না কেন? এই নুনটা বাদ, যেহেতু আমরা থামতেছি, এখানে তিন আলিফ টান দিছি এক আলিফের জায়গায়। নাস্তাইন, নাস্তাইন। ইসমাম, আসসালামু হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করেন। নাইয়ান হাসান, ধন্যবাদ হুজুর আপনাকে, আল্লাহ আপনাকে ভালো রাখেন এবং আমরা প্রতিদিন শিক্ষা যেন করতে পারি। মাশাল্লাহ, মাশাল্লাহ, ইনশাল্লাহ। আমি আসি 3 টাইমের, সকাল, দুপুর, রাত। আপনারা 3 টাইম করার কারণ হলো যে যখন সময় পায় সে যেন অন্তত 5-10 মিনিট যেটুকু পারে, যাতে একদিন যদি 5 মিনিট করে পড়ে তাও বছরে অনেক হবে। এই জন্য আমি 3টা সময় ক্লাসটা নেই। তাহলে আমরা যে বলি ইয়াকা নাস্তাইন, এই পুরো অংশটা হলো আমাদের চাওয়া পাওয়া। আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই, সেই সাহায্যটা কি আল্লাহ নিজেই বলে দিচ্ছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল পথে চালাও। হামজা হাজের ইহ, হামজা হাজের ইহ, দাল গিয়ে দাল জের দি, ইহ দি, ইহ দি, ইহ দি, হামজা হাজের ইহ, দাল জের দি, ইহ, ইহ। এই হাকে আমরা এই হলকের মানে বুকের পাশ থেকে গলার যে সাইড ভিতর থেকে উচ্চারণ করব, ইহ দিন আসছে, তাহলে দেখবেন হার্টও ভালো হয়ে যাবে, ভিতর থেকে আসবে।
ইহদিনাস সিরাতাল, হামজা গিয়ে হাকে ধরবে, হামজা হাদের কোরআনকে সবসময় খেয়াল রাখবেন, কোরআনকে কোরআনের সুরে আমরা পড়ব, কোরআনকে নিজের সুরে পড়বো না, কোরআন আল্লাহ যেভাবে নাজিল করছেন সেইভাবে পড়তে হবে। নিজের ইচ্ছা মতো আকার রসিকার টেনে টেনে পড়া, এগুলো পড়া যাবে না। হামজা হাজের হামজা হাদের দালজের দি, নুন গিয়ে সৎকে ধরবে। এই তাসদিদ থাকার কারণে এই নুনটা গিয়ে সরাসরি সৎকে ধরবে, মাঝখানে আলিফ লাম যা আছে সব বাতিল। নুন গিয়ে সৎকে ধরবে, নুন সৎ যেমন নাস, ইহদিনাস, সৎজের সি, ইহদিনাস সি, র আলিফ ধর র, খালি আলিফ ডান পাশে জবর হইলে এক আলিফ টান হয়, মধ্যে তবাই বলে এটাকে। ইহদিনাস সির, ত গিয়ে এই লামকে ধরবে, ত লাম জবর তল, ইহদিনাস সিরাতাল, ইহদিনাস সিরাতাল। আপনারা আমার সাথে পড়ে নেবেন, কারণ সূরা ফাতিহা শুদ্ধ হওয়া মানে আপনার কিন্তু নামাজের অলরেডি অর্ধেক শুদ্ধ হয়ে গেছে, কারণ এরপরে আর এক দুই আয়াত পড়লেও নামাজ হয়ে যায়। সূরা ফাতিহাটা আমরা নামাজের সবসময় পড়ি, আর সূরা ফাতিহা আল্লাহ একবারে সহজ করে দিয়েছেন, এখানে অনেক নিয়মকানুন নাই, অজিব গুন্না একফা গুন্না কিচ্ছু নাই, একবারে সহজ করা, খালি একটু কষ্ট করলেই হবে। 3 বেলার টাইমটা একটু বলবেন। সকালবেলা খোলার দিন হইলে, যেহেতু আমার ছেলের মাদ্রাসা আছে 7:30 থেকে 7:30 থেকে 7:30, আর বিকালে 3:15 থেকে 3:30, 3:30টাই বেশি আসতে পারি কারণ ব্যস্ত থাকি তো, আর রাত্রে 9:30 ইনশাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হামজা হাজের দালজের দি, নুন সদ জবর নাস, ইহদিনাস সিরা, সজের সি, র আলিফ ধর র, সিরা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ত লাম জবর তল, ত লাম জবর তল, মুস্তাকিম, মিম সিন পেশ মুস্তা জবর তা, মুস্তা অপিয়াদের কি, মিম জবর মা, মুস্তাকিমা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর ভাই আপু, আপনারা যারা যদি আপনাদের কোনো মাসালার প্রয়োজন হয়, যেটা আপনারা আসলে মাসালা বলতে আর কি নিয়ম, যেটা হাদিসে কি আছে বা কোরআনে কি আছে, এটা যদি আপনারা জানতে চান, যে হুজুরদের কাছে জানা হয় না, আমার যে ভিডিওগুলো থাকে চ্যানেলে ঢুকে যে কোনো একটা ভিডিওতে আপনারা যদি কমেন্টসে আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো হাদিস জানার থাকে, কোরআনের কোনো আয়াত বিষয়ে জানার থাকে, আপনারা যদি একটু কমেন্টস করে আসেন, আমি আপনাদের ফিরতি কমেন্টসে ডিটেলস কোরআন হাদিস অনুযায়ী আপনাদের উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। মাসালা না, কোনো বিষয় যদি জানার থাকে যে হুজুর এটা হাদিসে কি আছে বা এটা কোরআনে কি আছে, আমি ইনশাল্লাহ আপনাদের জানিয়ে দেবো। শুধু কমেন্টস করবেন, যে কোনো একটা ভিডিওতে কমেন্টস করলে আমি আপনাদের উত্তর দিয়ে দেবো। এটা হলো আপনাদের সাথে আমাদের যোগাযোগের মাধ্যম। ইউসুফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ যেন আপনাকে নেখায়েত দান করেন। তাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনা আল্লাহ আমাদের পথ আমাদের দেখাও, সিরাতাল মুস্তাকিম তোমার সরল পথ, মিম সিন পেশ মুস, মিম সিন পেশ মুস্তা জবরতা, মুস্তা, মিম সিন পেশ মুস্তা জবরতা, মুস্তা, অফ ইয়াদের কি, মিম দরমা, মুস্তাকিমা, এখানে ইয়া সাকিন ডাইনে জের, এক আলিফ টান হয়, আর যখন আমরা থামবো তখন এখানে মধ্যে আরজি হবে, 3 আলিফ টান হবে, কিন্তু এই জবরটা বাদ যাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম, কফকে আমরা কলকলা হরফ একটু কলকলার মতো করে উচ্চারণ করবো, জিহ্বার গোড়া তার বারবার উপরে তালের সঙ্গে লাগাই উচ্চারণ হয়, 2 নক্তলা কফ, মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, তুমি আমাদের সরল পথে চালাও। সেই পথটা কি আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ যাদের প্রতি নিয়ামত বর্ষণ করছো, নবীগণ, ওয়ালিগণ, সিদ্দিকগণ, শুহাদা, আল্লাহ তুমি যাদের প্রতি তোমার নিয়ামত বর্ষণ করছো তাদের পথে আমাদেরকে চালাও। গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ যাদের প্রতি তুমি রাগান্বিত, গজব তোমার, যাদের প্রতি তোমার রাগ লানত ইয়াহুদি জাতি, তাদের পথে আমাদের চালাবা না। ওয়ালা দলিন, আর যারা পথভ্রষ্ট খ্রিস্টান জাতি, তাদের পথেও আমাদের চালাবা না, আমাদের চালাবা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ যার প্রতি তুমি নিয়ামত বর্ষণ করছো যাদের প্রতি, তাদের পথে চালাবা, আল্লাহ নিজেই শিখিয়ে দিচ্ছেন। এই জন্য আমরা যদি অর্থ সহ পড়তে পারি শুদ্ধ সহকারে, দেখবেন নামাজে একটা আলাদা একটা আগ্রহ আসবে এবং নামাজের প্রতি একাগ্রতা আসবে।
সজের সি র আলিফ জবর র সির সির সজের সি র আলিফ জবর র সির তল তল আমদবল তল তল আমদবল তল সির তল সির তল সজের সি র আলিফ জবর র তল আমদবল তল সির তল। ইচ্ছা করলে আপনারা পরবর্তীতে আমার ভিডিওর শুরু থেকে দেখে নিতে পারবেন। আমি একবারে আলিফ বা তা থেকে আপনার মাখরাজ সহকারে কায়দার 3 পেজ, এরপরে আমি এই সূরা ফাতিহায় আসি। আপনারা যারা শুরু থেকে ছিলেন না, যদি একবারে কায়দা থেকে শিখতে চান, আপনারা আমার ভিডিওর শুরু থেকে দেখবেন। পরবর্তীতে এখানে আমি মাখরাজ সহ একেবারে আরবি হরফের রূপগুলা 3টা যে রূপ থাকে, শুরুতে আসলে, মাঝে আসলে, শেষে আসলে কীরকম আসবে সেটা সহ আমি শিখাইছি। আপনারা ইচ্ছা করলে পরবর্তীতে আমার ভিডিওর শুরু থেকে দেখে নেবেন। সিরাতাল্লাযীনা সজে সি র আলিফ জবর র, খালি আলিফ ডাইনে জবর থাকলে এক আলিফ টান হয় মধ্যে তবাই। র আলিফ জবর র সির সির ত গিয়ে লাম খেতে হবে, তল লাম জবর তল সিরাতাল সিরাতাল লাম জবর লা সিরাতাল্লা দাল ইয়াদের জি নুন জবর না জি না সিরাতাল্লাযীনা সিরাত মানে পথ, আল্লাযীনা যাদের, একসাথে পড়লে আমরা পড়ি সিরাতাল্লাযীনা আনআমতা, এটা আমরা সঠিকভাবে উচ্চারণ করব। অনেকে আনামতা পড়ে, আনামতা এই 9 আকার হয়ে যায়। আবার এই আনকে সঠিকভাবে উচ্চারণ না করার কারণে এটা আলিফের মতো হয়ে যায়। আমরা এই আনকে সঠিকভাবে উচ্চারণ করব। আন আমতা আন আমতা, এটা ভাইয়া অনেক জানা লোকেও কিন্তু ভুল হয়ে যায়। আপনারা এটা একটু খেয়াল দিয়ে শুনবেন। হামজা নুন জবর আন, হামজা নুন জবর আন, হামজা নুন জবর আন আমতা, আইন মিম জবর আম, তা জবর তা, আন আমতা আন আমতা, আইন মিম জবর আম আন আম, তা জবর তা, আন আমতা আন আমতা, হামজা নুন জবর আন, আইন মিম জবর আম আন আম, তা জবর তা, আন আমতা। আইনকে শক্ত করে পড়তে হয়। মাশাল্লাহ মাশাল্লাহ, এই যে আমার আপু বলে দিচ্ছেন আইনকে শক্ত করে পড়তে হবে। এইটা যাতে আমরা আনামতা না হয়ে যায়, আনামতা হলে কিন্তু আমাদের অর্থ চেঞ্জ হয়ে যাবে, অর্থ চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আমরা এটা খেয়াল করে পড়বো। আন আমতা আন আমতা, আইনকে আইনের মতো উচ্চারণ করবো। হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, তা জবর তা, আন আমতা আলাইহিম, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই হামিম জের হিম, আলাইহিম। একবারে সহজভাবে মুখে উচ্চারণ করবেন, কষ্ট করে উচ্চারণ করার দরকার নাই, সহজভাবে উচ্চারণ করবেন। আলাইহিম, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই হামিম জের হিম, আলাইহিম, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, হামিম জের হিম, আলাইহিম। সিরাতাল্লাযীনা সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ যাদের প্রতি তুমি নিয়ামত বর্ষণ করছো তাদের পথে আমাদের চালাবা। মাশাআল্লাহ, আল্লাহ কত সুন্দর দোয়া শিখিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। গায়রিল মাগদুবি, গোয়াইন ইয়া জবর গয়, গোয়াইন ইয়া জবর গয়, রোয়াল আমজের রিল, গায়রিল। নাইয়ান হাসান হুজুর, সোয়াত ও সিন একটু উচ্চারণ করেন, আলাদা করে বোঝান, আমি পড়তে গেলে হয় না। সোয়াত সিন, গায়রিল মাগদুবি, গায়ন জবর গয়, রোয়াল আমজের রিল, গায়রিল গায়রিল গায়রিল। আচ্ছা আমি মাখরাজটা পরে শিখাবো না। গায়রিল, গায়ন জবর গয়, রোয়াল আমজের রিল, গায়রিল মাগদুবি। মিম গায়ন জবর মাগ, মিম গায়ন জবর মাগ, দাল অফিস দু মাগদু বাজের বি, গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রিল মাগদুবি, গায়ন জবর গয়, রোয়াল আমজের রিল, গায়রিল, মিম গায়ন জবর মাগ, দাল অফিস দু বাজের বি, গায়রিল মাগদুবি। এই অ খালি যজমালা ওয়াও ডান পাশে পেজ থাকলে এক আলিফ টান হয়, এটাকে বলে মধ্যে তবাই। হুজুর সদ ও সিন একটু উচ্চারণ করেন। আমরা সদ আর সিনের মাখরাজটা জানবো। জিব্বার আগা সামনের নিচে 2 দাঁতের আগার দিকে লাগাইয়া, জিব্বার আগা সামনের নিচের 2 যে দাঁত আছে এর আগার সাথে লাগাইয়া, সদ সদ সিন সিন সদ সিন সদ সিন সদ সিন। জিব্বার আগা সামনের নিচের যে 2টা দাঁত আছে এর সাথে লাগাইয়া সদ সিন সদ সিন সদ সিন। গায়রিল মাগদুবি, গায় নজর গায়, রোয়াল আমজের রিল, গায়রিল গায়রিল, গায় নজর গায়, রোয়াল আমজের রিল, গায়রিল মাগদুবি, মিম গায় জবর মাগ,
মিম গয়েন জবর মাও, দত অফেস দু, দত অফেস দু, বাজের বি, গৈরিল মাও দুবি। এই যে দদের মাখরাজটা আমরা ঠিকমতো উচ্চারণ করব। দদের মাখরাজটা ঠিকমতো জিব্বার গোড়ার কিনারা আপনার এই যে বাম পাশের মাড়ি দাঁতের সাথে লাগাইয়া, উপরের মাড়ি দাঁতের সাথে লাগাইয়া বদ বদ বদ, আমরা এটা সঠিকভাবে উচ্চারণ করব। দদ, দোয়াদ আর দাল একই রকম, এই জন্য দদটাকে সঠিকভাবে উচ্চারণ করতে হবে। গায়রিল মাগদুবি, গায়রিল মাগদুবি, গয় নিয়ে যাবার গয়, রয়্যাল আমদের রিল, গয় রিল, গয় নিয়ে যাবার গয়, রয়্যাল আমদের রিল, গয় রিল, মাগ মিম গয়, মিম গয় যাবার মাগ, গয় আমরা উচ্চারণ করব এই যে গলার পাশে, এই মুখের পাশে যে গলা আছে এখান থেকে গয় খ, মাগ দুবি, মিম গয় যাবার মাগ, দত অপেশ দু বা পেশ বি, মাগ দুবি। এখানে একালিপ টান, যেহেতু ওয়াও সাকিন, ডান পাশে পেশ আছে, একালিপ টান। নাহিয়ান হাসান, আলিফ ও হামজা উচ্চারণ বলবেন। আমরা আলিফ আর হামজা কিন্তু একটাই পড়ি, এটার উচ্চারণ জায়গার একটাই, হামদা হা। এই যে হামজা আলিফ, আলিফ কিন্তু আমরা সাধারণত পড়ি না, মাঝখানে গেলে হামজা হিসাবে পড়ি, কারণ হামজা জবর আ, আলিফ জবর আ। যদি আপনি আলিফ হিসাবে উচ্চারণ করেন তাহলে তো একবার সহজ, আলিফ। কিন্তু আমরা যখন ইয়াতে পড়তে যাব তখন আমরা নর্মালি উচ্চারণ করে যাব, হামজা জবর আ, আলিফ জবর আ, একবারে সহজ আ, দুইটা কিন্তু উচ্চারণ একই। কিন্তু আপনি যদি বলেন সিঙ্গেল আলিফ উচ্চারণ করতে, তাহলে আলিফ আলিফ, কিন্তু এটা আমরা কোরআন পড়ার ক্ষেত্রে এভাবে ব্যবহার হয় না। ইয়া কোন সি ল্যাঙ্গুয়েজ, ইয়া বাংলা ল্যাঙ্গুয়েজ, বাংলা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ব্রাদার। ইয়া বাংলা ল্যাঙ্গুয়েজ, সূরা ফাতিহা টিচিং ক্লাস। গয়রিল, গয় নিয়ে যাবর গয়, রয়্যাল আমদের রিল, গয়রিল গয়রিল, গয় নিয়ে যাবর গয়, রয়্যাল আমদের রিল, গয়রিল, মাগ দুবি, মেন গয় জবর মাগ, দত অফিস দু বাজের বি, মাগ দুবি, গয়রিল মাগ দুবি। আলিফের উপর জবর বা পেশ হয়ে গেলে আলিফ, আলিফ থাকে না, হামজা হয়ে যায়। মাশাল্লাহ, এই যে আলিফ ভাই, নাহিয়ান ভাই, আমার আয়শা আপু উত্তর দিয়ে দিচ্ছেন, আলিফের উপর জবর বা পেশ হয়ে গেলে আলিফ আর আলিফ থাকে না, আলিফ হয়ে যায় হামজা। আলিফ সাধারণত আমরা ওই যে আলিফ লাম মিম যখন একা থাকে তখনই শুধু এটাকে আলিফ হিসেবে ব্যবহার করি, কিন্তু যখন আমরা আয়াতের ভিতরে ঢুকে যাই তখন আর আলিফ থাকে না, হামজা হয়ে যায়। ওই যে আপু বলে দিলেন জবর বা পেশ থাকলে তখন আলিফ থাকে না, হামজা হয়ে যায়। গায়রিল মাগদুবি, গায়রিল মাগদুবি, গয় নিয়ে জবর গয়, রয়্যাল আমদের রিল, গয়রিল মাগদুবি, মিম গয় জবর মাগ, দত অফিস দু বাজের বি, মাগদুবি, গয়রিল মাগদুবি। গয়ের মানে ব্যতীত, মাগদুবি আল্লাহ যাদের প্রতি তুমি রাগান্বিত, গোস্বান্বিত, আলাইহিম যাদের উপর। ভেরি গুড অর সাবস্ক্রাইব, থ্যাংক ইউ ব্রাদার, মে আল্লাহ ব্লেস ইউ, প্লিজ প্রে ফর অল আস। আলাইহিম, আইন জবর আল, আম ইয়াদুল্লাহ, আলাই হামিমদের হিম, আলাইহিম, মাগদুবি হাই কারিসাব, মাগজুবি নাই হয় হা, নাই মাগজুবি না, নো 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 নো। When you reading Quran, dot is the. When you reading book, dot is jaw. Thank you. Are you sure? When you reading Al Quran, dot is the. When you reading normal Arabic book, দত ইজ জ, মাগজুবি, তখন মাগজুবি আমরা পড়বো না, বদ বদ। হোয়েন ইউ রিডিং কোরআন, দত দত, তাই মাগজুবি হবে না, মাগদুবি রাইট, মাগদুবি রাইট। আলাইহিম, আইন জবর আ, লাম ইয়াজবর লাই, আলাই হামিমদের হিম, আলাইহিম আলাইহিম, মাগদুবি হাই কারি সাব, মাগজুবি। থ্যাংক ইউ সানি সানি আপ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ যেন আপনাকে নেখায় দান করেন। দা হোলি কোরআন লাইভ ক্লাস, ভাই আপনি কি ক্লাস শুরু করছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ যেন আপনাকে নেখায় দান করেন। গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ যাদের প্রতি তুমি রাগান্বিত, যাদের প্রতি তোমার লানত পড়ছে, সেই ইয়াহুদি জাতিদের পথে আমাদের চালাবা না। ওয়ালা দলিন, জল্লিন হবে না, দলিন হবে।
ঠিক আছে আপনারটা। থ্যাংক ইউ ভাই। ওয়ালা দলিন, অজর ওয়া, লাম গিয়ে দতকে ধরবে, লাম দত যাব লাভ। নাহিয়ান হাসান, বুঝতে পারছি হুজুর। থ্যাংক ইউ নাহিয়ান ভাই, আল্লাহ যেন আপনাকে নেখায়াত দান করেন। ওয়ালা দলিন, লাম গিয়ে দতকে ধরবে, অজর ওয়া, লাম দত যাব লাভ, ওয়ালা দত। এই দেখেন এখানে 4 এলপির টান আছে মাঝখানে, লাম ধরবে দলিন। এখানে যখন থামবো তখন আমরা আরজি হিসেবে 3 টান দেবো। ওয়ালা দলিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দলিন। আল্লাহ বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ যাদের প্রতি, যে জাতির প্রতি তুমি রাগান্বিত গোসান্বিত তাদের পথে আমাদের চালাবা না। ওয়ালা দলিন, আল্লাহ যারা পথভ্রষ্ট হয়ে গেছে খ্রিস্টান জাতি, তারা কোরআন, তারা কিতাব পেয়েও সঠিক পথে আসতে পারে নাই, তাদের পথেও চালাবো না। দেখেন আমরা নামাজের সময় কিন্তু সবসময় বলি যে আল্লাহ তুমি ইহুদি খ্রিস্টানদের পথে আমাদের চালাবো না, কিন্তু আমরা বাস্তব জীবনে কি এরা নিজের জীবনে কি করি? আল্লাহ কিন্তু এখানে আমাদের ঠিকই বলে দিয়েছিলেন। সোহেল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ যেন আপনাকে নেখায় দান করেন। আমরা একটু সূরা ফাতিহাটা পড়লাম, একটু অর্থ জেনে আসি, তারপর আমরা সূরা বাকারার প্রথম পৃষ্ঠায় যাব আপনাদের সমর্থন নিয়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার। রাব্বিল আলামিন, যিনি হলেন বিশ্বজাহানের রব, সারা বিশ্বজাহানের রব। আমরা অনেক ধন্যবাদ, ক্লাসটা ভালো লাগলো। থ্যাংক ইউ আপু, লুনা আপু, আল্লাহ যেন আপনাকে নেখায়াত দান করেন। আলহামদুলিল্লাহ, আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহু আকবার করিয়া যখন হাতটা বাঁধি, তখন শুরুতেই আমরা যখন কোরআন পড়তে যাই বলি আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার। এটা যদি আমরা অর্থটা বুঝি, কত একটা হৃদয় থেকে বলতে পারবো যে আল্লাহ সকল প্রশংসা তোমারই। কাস্টম গেমিং, থ্যাংক ইউ ব্রাদার, মে আল্লাহ ব্লেস ইউ। আমরা যখন কোরআন শরীফ পড়ব, যদি অর্থ জানি, আমাদের যে একটা হৃদয়ে হেকমা জাগবে, সেটা কিন্তু নর্মাল পড়ায় জাগে না। কোরআনে নূর আছে, অর্থের সাথে এই নূরের সম্পর্ক আছে। আমরা যখন নামাজ পড়ব দেখবেন শুরুতেই যদি বলি আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তোমার। রব্বিল আলামিন, তুমি আল্লাহ বিশ্বজাহানের রব। এর মাধ্যমে কিন্তু প্রথম প্রশংসা করলাম, তারপর আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিলাম। রব হইল লালন পালনকারী। বাবা মা যেরকম লালন পালন করে, আল্লাহ আমাদের সেই রকম লালন পালন করেন। প্রথমে বললাম আল্লাহ সকল প্রশংসা তোমার, তুমি হইলে আমাদের লালন পালনকারী, আমাদের দুঃখ দুর্দশা ভালো মন্দ সব সময়ের জন্য তুমি রব। এর মাধ্যমে আল্লাহ তাআলাকে আমরা রব হিসেবে স্বীকৃতি দিলাম। আর রহমানির রহিম, আল্লাহ তুমি দয়ালু দাতা মেহেরবান। আর রহমান রহিম, এই দুইটা গুণবাচক নাম। আমি হাদিস কোরআন থেকে অনেক দেখা দেখির পরে শুধু একটা হাদিস পাইলাম, রিফাত জান্নাত, আল্লাহ আপনাকে অনেক নেখায়াত দান করুন, আমিন আমিন। ওই হাদিসে পাইলাম যে গুনাহ, কবরে আযাব থেকে একমাত্র মাফ করাতে পারবে সন্তানরা। এই একটা হাদিসই পাইলাম যে কবরে আযাব হইতেছিল, হঠাৎ করে আযাব বন্ধ হয়ে গেছে। তখন ওই মৃত্যু ব্যক্তি জিজ্ঞাসা করতেছে ফেরেশতাকে যে হঠাৎ করে আযাব বন্ধ হলো কেন? তখন ফেরেশতা বলছে যে তুমি যে সন্তান রেখে আসছিলা, আলহামদুলিল্লাহ, এই সন্তান আল্লাহর কাছে দোয়া করছে, যার কারণে তুমি মাপ পেয়ে গেছো। এই রহমান রহিম, এটার ব্যাখ্যা পড়ছিলাম যে বাবার কবরে আযাব হতেছিল, শাস্তি হতেছিল, ছেলে গিয়ে পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ শুরু করলাম, রহমানির রহিম পরম করুণাময় আল্লাহর নামে। যখনই ছেলে ডাক দিছে রহমান রহিম, দয়ালু তথা মেহেরবান আল্লাহ তাআলার সেই রহমান, এই রাম, মায়ারটা জেগে উতলে উঠলো। সাথে সাথে ফেরেশতারা ডাক দিয়ে বললেন, যাও এই মৃত্যু ব্যক্তিকে ক্ষমা করে দাও, তার ছেলে আমাকে রহমান রহিম নাম ধরে ডাক দিছে। আমার সে বলছে দয়ালু তথা মেহেরবান, আমি তার বাবাকে কিভাবে শাস্তি দেই, যাও ফেরেশতা, তার শাস্তি মাফ করে দাও। এই রহমান রহিম, এই দুইটা নাম যদি আমরা বুঝতে পারি,
এবং নামাজে যদি এটা সেই প্রাণ ভরে ডাকতে পারি, আর রহমানির রহিম, আল্লাহ তুমি দয়ালু মেহেরবান। আমরা গতকালকে সূরা আনকাবুতের মধ্যে পড়ছিলাম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানুষকে নামাজ অন্যায় এবং অশ্লীলতা থেকে ফিরাবে। ইন্নাল হাসানা ইউযহিবনাস সাইয়্যা, নিশ্চয়ই সৎকর্ম পাপ কাজকে দূরীভূত করে দেয়। আমরা যদি সেই রহমান রহিম এই নামটার অর্থ জেনে ডাক দিতে পারি আল্লাহকে, যে আর রহমানির রহিম, আল্লাহ তুমি দয়ালুদাতা মেহেরবান, সাথে সাথে যদি হৃদয়ে জেগে উঠে যে আল্লাহ তুমি এই উসিলায় আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিও। মালিক ইয়াউমিদ্দিন, মালিক তুমি হইলা বাদশাহ, ইয়াউমিদ্দিন আল্লাহ তুমি বিচার দিবসের বাদশাহ। আল্লাহ তুমি যদি ক্ষমা করে দাও আমাকে, কেউ আমাকে তোমাকে বলার কিছু নাই। তুমি যদি আমাকে শাস্তি দাও আল্লাহ, আমি তোমারই বান্দা। আর যদি তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি তো রহমানুর রহিম, তোমাকে কথা বলার কেউ নাই। আমরা এটা যদি হৃদয়ে জাগাইতে পারি, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচার দিবসের তুমিই তো বাদশাহ হবা, তোমার কাছেই আমি দাঁড়াইলাম, সেদিন আমাকে ক্ষমা করে দিও। ইয়াকা না'বুদু, আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি। এর মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে স্বীকৃতি দিলাম, শিরক থেকে মুক্ত হয়ে গেলাম। কারণ ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে কারো শিরক করা হলো বড় বড় শিরক। ইয়াকা না'বুদু, আল্লাহ তোমারই একমাত্র ইবাদত করি, এর মাধ্যমে শিরক মুক্ত হয়ে গেলাম। ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই, তোমার কাছেই তুমি রব, মালিক তুমি রহমান রহিম, রব্বিল আলামিন। দেখেন পিছনে সবগুলো একসাথে চলে আসতেছে। আল্লাহ তুমি রব্বিল আলামিন, রহমান রহিম, মালিক তুমি, তুমি সব, তোমার কাছেই আল্লাহ সাহায্য চাই। সেই সাহায্যটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সহজ সরল পথে চালাও, যে পথে গেলে আল্লাহ তোমাকে পাবো, তোমার সেই রাজি খুঁজি, তোমার হাবিবের দেখানো পথে আমাদের সেই পথে তুমি চালাও। কারণ আমরা জানি না আমরা কোথায় যাব, কি করব, আমাদের জ্ঞান দুর্বল, আমরা শারীরিকভাবে দুর্বল, মানসিকভাবে দুর্বল। আল্লাহ আমরা জ্ঞানও কম, আল্লাহ তুমি আমাদেরকে চালাই নেবা আমরা কোন পথে যাব। কারণ তুমি হলে আমাদের মালিক, বাদশাহ, রব্বিল আলামিন, তুমি বিশ্বজাহানের রব, তুমি রহমান রহিম, তুমি দয়ালুদাতা মেহেরবান। আল্লাহ তুমি আমাদেরকে চালাবা, আমরা কোন পথে গেলে সহজ সরল পথে থাকতে পারবো। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, গতকালকে আমরা পড়ছিলাম রাত্রে, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ বলছেন যারা আমার পথে চেষ্টা সাধনা করবে তাদেরকে আমি আমার পথগুলো দেখাই দেব, কোন পথে যেতে হবে। তাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদের সেই সহজ সরল পথে চালাও। সিরাত সেই পথটা কি সেটাও আল্লাহ বলে দিয়েছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ যাদের প্রতি তুমি নিয়ামত বর্ষণ করছো, সেই নবীগণ, অলিগণ, সিদ্দিকগণ, সুহাদা, তাদের পথে আমাদের চালাও। এটা যদি আমরা অর্থ জানি, আমরা শুধু ওখানে বলেই চলে আসলাম, এইটা হবে না। আমরা যখন বললাম মসজিদে যে আল্লাহ আমাদেরকে এমন লোকদের পথে চালাও যাদের প্রতি তুমি রাজি খুশি, এটা যদি অন্তর থেকেও আমাদের চলে আসে, দেখবেন নামাজ থেকে যখন আমরা বাইরে চলে আসব, তখন কিন্তু আমাদের মনে জাগবে যে আল্লাহর কাছে বলে আসলাম যে আল্লাহ তুমি আমাদের নবীদের পথে চালাও, এখানে এসে আমরা অন্য পথে চলতেছি, আসলে আমরাই তো ঠিক করতেছি না। এই জন্য অর্থ অনুযায়ী যদি পড়ে আসি, দেখবেন পরবর্তী আল্লাহ সাল্লাল্লাহু যিকরুল্লাহি আকবার, আল্লাহ স্মরণই হইল সবচেয়ে বড় ইবাদত। পরে যখন আমরা ভুল পথে চলতে যাব, তখন মনে পড়বে আমি তো নামাজের মধ্যে আল্লাহকে বলে আসলাম যে আল্লাহ তুমি আমাকে সহজ সরল পথে চালাও, তাদের পথে যাদের প্রতি তুমি নিয়ামত বর্ষণ করছো। তাহলে আমি বলে আসলাম একটা, এখন আমি অন্য পথে যেতে পারি না। দেখবেন এমনি এমনি আপনি সংশোধন হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, আপনার ক্লাস এত সুন্দর, আপনি সুন্দর করে বুঝাতে পারেন, এবং আমরা যেন আপনার পড়া শুনতে পারি। আপনাকেও আমাকে আল্লাহ তৌফিক দান করেন, আমিন আমিন। নাহিয়ান ভাই, আল্লাহ আপনাকে যেন নেখায়েত দান করেন, আল্লাহ যেন আপনাকে দিনের দায়ী হিসেবে কবুল করে নেন, আল্লাহ যেন আপনার পরিবার এবং রিজিকে বরকত দান করেন। গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ যাদের প্রতি তুমি রাগান্বিত। মাগদুব আমরা তো জানি গজব, এই গজব হলো এইটা। মাগজুবি, উনি গজব কইছিল, বাংলায় আমরা যে গজব বলি না, আমরা কিন্তু গজব বলি না, আমরা বলি গজব। এটা কিন্তু আরবি শব্দ গজব, কিন্তু আমরা বাঙালি এই জন্য গজব বলি, কিন্তু অরিজিনাল হওয়ার কথা ছিল গজব। মাগদুবি, গয়রি মানে ব্যতীত, মাগদুবি আল্লাহ যাদের প্রতি তুমি রাগান্বিত, তাদের পথ ব্যতীত, আলাইহিম যাদের প্রতি তুমি গোসা রাগান্বিত। আল্লাহ বলছেন যে
আপনার দাউদ আলাইসাল্লাম আর ঈসা আলাইসাল্লাম ইয়াহুদিদের লানত দিছিল। আল্লাহ বলছেন সেই পথে যাতে তোমাদের না চালানো হয় এই জন্য তোমরা নিজেরাই আল্লাহর কাছে রিকোয়েস্ট করবা। ওয়াইরিল মাগদুবি আলাইহিম, আল্লাহ ইয়াহুদের পথে আমাদের চালাবে না, ওয়ালাদ দলিন, এবং যারা পথভ্রষ্ট হয়ে গেছে খ্রিস্টানদের তাদের দেখানো পথে চলবে না। এরপর যখন ইমাম আমিন বলবে আমরাও আমিন বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইমাম যখন আমিন বলে তখন তোমরাও আমিন বলবা, কারণ ফেরেশতারাও আমিন বলে। যার আমিন ফেরেশতাদের সাথে মিশে যাবে তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ।